আসসালামু আলাইকুম। তো আসলে সৌদি আরবে আজকে আমি ওই দিক থেকে আসছি। ওই যে খেজুর বাগানের ভিতরে যাব এবং আপনাদের সাথে হয়তো বেশ কিছু কথা শেয়ার করব। দেখেন, মূলত আমার আসলে নজর রাখতে হয় ওই দিক থেকে যদি কেউ আসে। সেই জন্য সৌদি আরবে ভাই যদি দালালি না করতে পারি, মানে যে কেউ যদি দালালি না করতে পারে সে কখনো ভালো কিছু করতে পারে না। যেমন হয়তো ভিসার ব্যবসা, বা লোকজনের আকামা করে দেওয়া, বা হয়তো আকামা লোক আনবে সেই হিসেবে টাকা খাওয়া মানুষের কাছ থেকে বিভিন্ন রকমের দালালি আছে। তো সেগুলো যদি মনে করেন মানুষ করতে পারে তাহলে এই সৌদি আরবে ভালো টাকা ইনকাম করতে পারে এবং ভালো কিছু করতে পারে ভবিষ্যতে। কিন্তু যদি সৎভাবে আপনি উপার্জন করেন, আর যদি চান যে আমি অল্পের ভিতরেই বড়লোক হয়ে যাব, অনেক টাকার মালিক হব, তাহলে কিন্তু সেটা সম্ভব না, চাইলেও পারবেন না। তো আসলে কথাগুলো কেন বললাম আর কি জন্য বললাম, দেখেন, আমি সৌদি আরবে আসছি, মূলত আমি এক জায়গায় বসতে চাইছি, যদিও এতে অনেক ঘাস আছে, এর ভিতরেই বসে এরপরে কথাগুলো বলি। আমি সৌদি আরবে আসছি প্রায় 3 বছর প্লাস। দেখেন, আমার পিছনে কিন্তু গাছও আছে, খেজুর গাছ, এবং খেজুরও হয়েছে। যাই হোক, শেষে দেখাবো ওইগুলো পরবর্তীতে। তো আমি মূলত এখানে বসলাম। আমি কিন্তু 3 বছর প্লাস সৌদি আরবে আসছি। তো এখন পর্যন্ত কারোর সাথে 2 নাম্বার করতে পারিনি। 2 নাম্বার বলতে কারোর সাথে এই ভিসা নিয়ে মানে বলতে পারিনি যে তোকে আনবো বা বেশ কিছু টাকা দে। এক কথায় কোনো রকমের প্রতারণা করতে পারিনি, আর ইনশাল্লাহ পারবো না করতে। দেখেন, মূলত সবাই আসলে এগুলো পারে না। অনেকে আছে আসার পরে বিভিন্ন রকমের দালালি করে, তো করে আসলে ভালো টাকা ইনকাম করে, কিন্তু সবার পক্ষে তো ভাই এটা সম্ভব না। যাই হোক, তো সৌদি আরবে এখন বর্তমানে ভিসার ব্যবসা যারা করে, বা আদম ব্যবসা যারা করে, সাপ্লাই যাকে বলা হয়, তারাই আসলে ভালো কিছু করতে পারে। কিন্তু মূলত যদি আপনি নিজে চেষ্টা করেন, অনেক গরম লাগতেছে এই জন্য উঠলাম। আয় হায়, আজকে 12টা বাজে গেছে। এই যে ছোট ছোট ফুল আছে, এইগুলো সব প্যান্টে লাগবে। এগুলো উঠতেও চায় না, এমন একটা অবস্থা, খুব বিপদে পড়ে গেলাম রে। যাই হোক, কোনো ব্যাপার না। যে কথায় ছিলাম, মনে করেন এই আদম ব্যবসা যারা যারা করে তারাই কিছু করতে পারে। দেখেন, এই সৌদি আরবে আসার পরে এখন পর্যন্ত কারোর সাথে কোনো 2 নাম্বার প্রতারণা করতে পারিনি। আর এইখানে আমার সাথেই কিছু কিছু লোক আছে, তারা অনেকে হয়তো প্রতারণা করছে, অনেক লোকজন ভালো আছে, বিভিন্ন রকমের আসলে লোকজন আছে। যাই হোক, সব তো আর এক না। তো মানুষ কত না ভাবে আল্লাহ তাআলা বানাইছে, সেটা হয়তো বা একমাত্র আল্লাহ মাবুদই জানে, সবাই তো আর এটা বুঝবে না। দেখেন, আমি সৌদি আরবে আসছি 3 বছর প্লাস। তো এখন পর্যন্ত ভালো ওই রকমের কিছু করতে পারিনি, কারণ 2 নাম্বার জিনিসটা আমার মধ্যে নাই। এই হচ্ছে প্রথম প্রধানত কারণ। দ্বিতীয়ত, মূলত প্রায় 3 বছরের মধ্যে 2 বছর কাজ করছি, 1 বছর প্রায় বসা, কাজকর্ম নাই, নিজে খাইছি। এরপরে হয়তো বাড়ি থেকে টাকা আনি নেই, হয়তো অন্য অন্য ভিডিওতে আমার আছে যে আমি কিভাবে টাকাগুলো ইনকাম করছি। সৌদি আইনের হাত পাও ধরিয়ে পর্যন্ত টাকা ইনকাম করছি। মানে এক কথায় তাদের কাছে গিয়ে কাজ করছি, এরপরে হয়তো তারা দিতে চাইছে 20 টাকা, তাদের কাছে 30 টাকা চাইছি, এরকমের আর কি, যেটা বুঝাতে চাইলাম, আশা করি বুঝতে পারছেন। তো এরকমের আসলে ইনকাম করে এরপরে হয়তোবা আমি চলছি অনেক দিন। আমার গেছিল কষ্টে, এখন মোটামুটি আল্লাহর রহমতে আছি ভালো একটা রেস্তোরাঁর ভিতরে, সেখানে কাজকর্ম করতেছি। যাই হোক, অন্য কোনো ভিডিওতে আমি সেসব সম্পূর্ণ ভিডিও নিয়ে দেখাবো যে কি কি কাজ করি। তাছাড়াও কিছু কিছু ভিডিওতে আছে যেগুলোই হয়তোবা আমি যেসব কাজকর্ম করি সবকিছু হয়তোবা দেখতে পারেন চাইলে।